তো বন্ধুরা দেখো, আজ তোমাদের সাথে চলে এসেছি একটা রেসিপি শেয়ার করব বলে। ছোট মাছের রেসিপি, চচ্চড়ি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে খুব অল্প তেল দিয়ে একটা চচ্চড়ির রেসিপি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে RS ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজ বাজারে গেছিলাম, নিয়ে চলে এসেছি ছোট মাছ। এই ছোট মাছ তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে, তাই দেখলাম আজকের খুব টাটকা মাছ উঠেছে বাজারে, সেই মাছ নিয়ে চলে এসেছি। তাই ভাবলাম একটা রেসিপি ছোট্ট করে বন্ধুদের সাথে শেয়ার করা যাক। সেই যেই না ভাবি সেই কাজ সাথে সাথে। দেখো, মাছগুলো নিয়ে আমি এখন বসে পড়েছি কাটতে। বেশি বড় নয়, তাই ভালোভাবে পরিষ্কার করে মাছের আঁশগুলো ডলা দিয়ে দিয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে তারপরে আসছি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এই মাছটা আমি রান্না করলাম আজকে। দেখো, মাছ কাটা হয়ে গেছে, পরিষ্কার করে অনেক ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে চলে এসেছি। দেখো, মাছগুলোকে একটা ছোট্ট ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি, জলটা ঝরে যাক, গেলে তারপরে লবণ হলুদ মাখাবো। জলটা ঝরাতে দিয়ে মাছগুলো এদিকে চলে এসেছি। এই মাছের রেসিপিটা করতে যা যা লাগবে সেগুলো এখন গুছিয়ে নেওয়ার জন্য। দেখো, এখানে একটু বেশি পরিমাণ পেঁয়াজ লাগবে। একটা পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ দিয়ে জল এসে গেছে, তাই পেঁয়াজগুলো আবার জলের মধ্যে রেখে দিয়েছি ভিজিয়ে, যাতে চোখটা কম জলে। বেশি করে একটু পেঁয়াজ কুচিয়ে নেব, টমেটো কেটে নেব দুটো মাঝারি সাইজের, আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নেব। এদিকে দেখো, আমার সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই মাছ নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। ঝুড়িতে মাছে লবণ হলুদ দিলে ঠিক মতো মাখানো হয় না, তাই ছোট প্লেটের মধ্যে মাছগুলো নিয়ে নিয়েছি। ওদিকে দেখো, কড়াইও বসিয়ে দিয়েছি। মাছের মধ্যে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে এখন মাছগুলোকে মাখিয়ে নেব। মাছগুলোর গায়ে যাতে সব জায়গায় লবণ হলুদটা ঠিক মতো লেগে যায়। কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। তার মধ্যে তেলটা দিয়ে দিলাম। বেশি ভালো গরম না হলে মাছগুলো কিন্তু ঠিকঠাক ভাজা হবে না, তাই যখন দেখলাম কড়াইতে ধোঁয়া উঠছে তখনই দিয়ে দিলাম তেল। তেল থেকে আবারও যখনও ধোঁয়া উঠছে তখন দিয়ে দিলাম মাছগুলো, দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখন দেখো, কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে তেলগুলো সব মাছের গায়ে দিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো না জড়িয়ে যায়। এখন মাছের এক পিঠ হয়ে গেছে ভাজা, দেখো কত সুন্দর। আবার উল্টিয়ে দেবো মাছগুলো, আরেক পিঠ ভাজার জন্য মাছগুলো উল্টিয়ে দিলাম। এই মাছগুলো তো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো, এখন মাছগুলোকে আমি তুলে নিচ্ছি, আর যে বাদ বাকি মাছগুলো ছিল ওই মাছগুলো ভেজে নেব আমি সব। যে মাছগুলো ভাজতে বাকি ছিল সেগুলোও ভাজা হয়ে গেছে। এখন ওই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নেব ভালো করে। তেল দেওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম যেগুলো, সেই পেঁয়াজগুলো সব দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে একটু ভালোভাবে পেঁয়াজটা ভাজার জন্য একটু অপেক্ষা করতে হবে আমাদের। পেঁয়াজগুলো একটু ভাজার পরে দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়ার পরে পেঁয়াজটা কিন্তু ভালো নরম হয়ে ভাজাও হয়ে যাবে, তার জন্য লবণটা দিয়ে দিলাম। একেবারে যতটা লবণ লাগবে পরিমাণ আমার তরকারিতে, সে ঠিক ততটাই লবণ দিয়ে দিয়েছি।
দেখো আমার পেঁয়াজটা ঠিক মতো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম যে টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, যে 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নেব। টমেটো যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে। দেখো ভাজতে ভাজতে টমেটোটা প্রায় গলে এসেছে, আর যেগুলো একটু বাকি ছিল সেগুলো খুন্তির দ্বারা ভালো করে ঘেটে নিচ্ছি টমেটোগুলো। তারপরে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেব। জলটা দেওয়ার কারণ হলো কি, মশলাটা যাতে ধরে না যায়। ধরে গেলে তরকারিটা কিন্তু ভালো লাগবে না, তার জন্য একটু পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখন দেখো মশলাটা কষানো হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব ঝোলটা ফোটার জন্য। যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি একটু অপেক্ষা করব। দেখো তরকারির ঝোলটা ফুটে গেছে। এখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলোও দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে দেব একটু। দেখো আমার মাছের চচ্চড়ি কিন্তু পুরো হয়ে গেছে। সত্যি বলছি বন্ধুরা, এরকম যদি একটা চচ্চড়ি থাকে গরম ভাতের জাস্ট জমে যাবে। আমার তো তরকারিটা রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেল। আমি এখন রেসিপিটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর কেমন দেখতে লাগছে বলো তোমরাও দেরি করো না বন্ধুরা, ঝটপট বানিয়ে ফেলো এইভাবে ছোট মাছের চচ্চড়ি। সত্যি অসাধারণ লেগেছিল খেতে। তো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবারও দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।